নমস্কার বন্ধুগণ, আজ তোমাদেরকে আমি বেঙ্গলি সাজেশন যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে অনেকটা মাধ্যমিকে কমন চলে এসেছে। এমসিকিউ, এসিকিউ আর লং কোশ্চেন যেগুলো দিয়েছিলাম আর কোনি থেকে আর রচনা থেকে অনেকটা কমন এসেছে। আর খুবই ভালো পরীক্ষা দিয়েছে আমার যে স্টুডেন্টগুলোকে আমি বলেছিলাম। আর বলেছিলাম তোমাদের সঙ্গে তোমরা কেমন করেছো কেমন না আমাকে কমেন্টে বলবেন। আমি নতুন নতুন চ্যানেলটা খুলেছি স্টাডি জোন বলে পরে, তো আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আমি অল ক্লাসের সাজেশন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি এখন মাধ্যমিকের ওপর ফোকাস করেছি, কারণ এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য আমি মাধ্যমিকের কোশ্চেনগুলো দিচ্ছি বেশিরভাগ। তারপরে ক্লাস 9, 8, 7, 5, 6 সব অল ক্লাসের সাজেশন দেবো। তো বেশি বড় না করে পরে চলো আপনাদেরকে আমি কোশ্চেনগুলো দেখাই। যে কোশ্চেন, এই যে মাধ্যমিক কোশ্চেন আমার হাতে চলে এসেছে, আমার একটা স্টুডেন্ট এই মাধ্যমিক কোশ্চেনটা দিল। এইখান থেকে আমি তোমাদেরকে বলছি আমি খুবই খুশি হলাম যে আমার স্টুডেন্টগুলো বললো কি যে স্যার বা কাকু কারো হয়, কারো দাদা হয়, তো বললো কি যে খুব ভালো পরীক্ষা গিয়েছে। আর তোমাদেরকে তো এত আমি সাজেশন দিতে পারিনি, আমি নতুন নতুন চ্যানেলটা করলাম, তাও আপনাদেরকে দেখাচ্ছি কী কী কমেছে। সে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে পাইছি এগুলো চলে এসেছি আমি। বাবু ভারী ধর্মভীরু মানুষটিকে অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে কি, এটা এসেছে। এগুলো আমি দিয়েছিলাম আমার স্টুডেন্টকে। পল উল্লাস কবিতাদের উৎসগ্রন্থ, কুম্ভকর্ণের দেহ কথায় ভূপাতিত, বৈজ্ঞানিক সাহিত্যের যত কম থাকে তত ভালোই, কি কম থাকলে ভালো হয়, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র। পরিভাষার উদ্দেশ্য হলো রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাকৃত অংশ হলো। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে। যে সমাসের সাধারণ নিয়মের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পথের প্রয়োজন হয় সেই সমাসের নাম ক্ষণস্থায়ী পদটির সমাস হলো। দুটি সরল বাক্যে যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো যে বাচ্য কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে। তোমার গল্পে আমি ছাপিয়ে দেবো এটি কোন বাক্যের উদাহরণ। সব অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা দেখছোই। চমকে ওঠে ভবতোষ কী জন্য, সেটা সুবোধ ঘোষের বহুরূপী গল্পে যে হরিদা বাড়িতে গিয়ে তার বহুরূপী সেজে থাকা বিরাকী রূপটা এবং তার নাটকীয় আচরণটা দেখে ভবতোষ চমকে উঠেছিলেন। অমৃতের বয়স কত ছিল? 10 বছর। এ মধুর শব্দটা এটা উদ্দেশ্য ব্যক্তিতে অবসন্ন করেছিলেন ও সমুদ্রের ঢেউয়ের ভীষণ মধুর শব্দ। দাবি থেকে এটা এসেছে অপূর্ব সামনে তার নিজের বিপ্লবী কর্মকাণ্ডের কথা জেনে ফেলার পর পরিস্থিতি হালকা করে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে মুখ ফিরিয়ে হাসি গোপন করে। বাড়িতে শোরগোল, যেটা জ্ঞানচক্ষু গল্প থেকে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়ে আসার খবর সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম। এই কোশ্চেনটা চলে এসেছে, এদিকে দেখো এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা আমি বলেছিলাম, সেই কোশ্চেনটা চলে এসেছে। আগে বছর থেকে বন্ধুগণ তোমাদেরকে আমি আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে, কারা এই কথা বলেছেন, কাণ্ডটা কী রূপ, এটা চলে এসেছে হরিদাস থেকে। হরিদা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দেয়। আসছে নবীন জীবনযাত্রা অসুন্দর করতে সেদন, উক্তটি তাৎপর্য ব্যাখ্যা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কারণ এই দুঃখ অপমান বোধ হয়েছিল তার, এমন মনে হওয়ার কারণ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছেন। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে তাৎপর্য রাখার। আমাদের আলঙ্কারিক সম্পদে ত্রিপিত কথা বলেছেন, ত্রিপিত কথার প্রয়োজনগুলি কি? এ বুকের মধ্যে পুষে রাখুক, এটা কি? কোনি থেকে ফাইট, কোনি ফাইট। আর এইদিকে দেখুন, এটা বলেছিলাম রক্তদান জীবনদান, এটা বিজ্ঞানের কুসংস্কার, বাংলার উৎসব, একটি বিদ্যালয়ের আত্মকথা। আমাদের সঙ্গে থাকবেন, কেমন লাগলো তোমাদের সেগুলো আপনারা বলবেন। আর আমার তো বাংলা কোশ্চেনটা দেওয়া হয়ে গেল, বেশি অ্যান্সার বলিনি, জাস্ট শুধু কোশ্চেন অ্যান্সারগুলো বলে দিলাম। তোমরা ঠিক করে পরীক্ষা দাও, ইংলিশের জন্য প্রিপারেশন দাও, আমি শুধু কোশ্চেনগুলো দেখালাম, শর্ট কোশ্চেনগুলো বলে দিলাম। তোমরা আমাদের চ্যানেলটা সাপোর্ট করুন আর আমরা অল ক্লাসে কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের কাছে